দেখ ভাই, আমাদের একটি মাত্র গাই আছে, কেটে তো আর দুভাগ করা যাবে না। তুই ছোট, তাই আমি তোকে বড় ভাগটাই দিলাম। তুই গাইয়ের মুখের দিকটা নে, আর আমি লেজের দিকটা নেব। এই কথা শুনে ছোট ভাই তো বেশ খুশি। বড় ভাই তাকে ভালো ভাগটাই দিয়েছে। ছোট ভাই সারাদিন মাঠ থেকে ঘাস কেটে আনে ও সেটা গরুকে খাওয়ায়। কি রে ছোট, গরুকে ঘাস খাইয়েছিস তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে আমি এবার গরুর আমার ভাগ থেকেই দুধটা দোয়াই। বড় ভাই সেই দুধ দিয়ে ছানা বানায়। ছানা দিয়ে রসগোল্লা, সন্দেশ আরও কত কি বানায়। আমি আজ অনেক খুশি। এমনই তো চাই। তুই একমাত্র বাপের সম্পত্তি ঠিক করে রাখতে পারবি। যেদিন থেকে তোর ভাগে গরুর মুখের দিকটা পড়েছে, সেদিন থেকে গরুর চেহারা আগের থেকে আরো সুগঠিত হয়ে উঠেছে। বড় ভাইয়ের থেকে এত প্রশংসা শুনে ছোট ভাই খুশি হয়ে গরুকে আরো বেশি বেশি করে ঘাস খাওয়ায়। ওদিকে বড় ভাই বেশি করে গরুর দুধ দোয়ায় আর ছোট ভাইয়ের বেশ প্রশংসা করে। কি গো, তুমি যে গরুটার ভাগ পেলে, প্রতিদিন তাকে যে ঘাস খাওয়াও, কই এতদিন হয়ে গেল একদিনও তো দুধ নিয়ে এলে না? আমি তো গরুর মাথার দিকটা নিয়েছি, দুধ আমি কেমন ভাবে পাবো? দাদা তো গরুর লেজের দিকটা নিয়েছে, তাই দুধ নিয়ে চলে যায়। তুমি আসলে একটা বড় বোকা। তুমি রোজ কষ্ট করে গরুটাকে খাওয়াও, আর দুধের বেলা তোমার দাদা নিয়ে চলে যায়। তুমি ঠিক বলেছ বউ, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। আমি যে গরুর মাথার দিকটা নিয়ে ফেলেছি, ঘাস তো আমাকে খাওয়াতেই হবে। শোনো এদিকে, আমি যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। পরের দিন সকালে যখনই বড় ভাই দুধ দোয়াতে এলো, তখনই ছোট ভাই মুগুর দিয়ে গরুর মাথায় আঘাত শুরু করে দিল। আরে আরে, এ কি করছিস? রোজ গরুটাকে ঘাস খাওয়াই আমি, দুধ নিয়ে যাও তুমি, আমাকে এক ফোঁটাও দাও না। মাথার দিকটা আমার, আমি মুগুর দিয়ে গরুটাকে এখানেই মেরে ফেলব, তুমি মানা করতে পারবে না। এটা নির্ঘাত ছোট বৌমার কাজ, ওই ওকে এমন করতে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আর গরুটাকে মারিস না। আজ থেকে অর্ধেক দুধ তুই নিয়ে যাবি। শুধু অর্ধেক দুধ না, গরুর অর্ধেক ঘাসও তোমাকে কাটতে হবে আজ থেকে। ঠিক আছে ভাই, তাই হবে।